আছেন যে আমরা 2022 সেপ্টেম্বরে যে এসটিজিটি পরীক্ষাটা দিয়েছি ওই বিষয়ে আমরা প্রায় 4 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমাদের রেজাল্টও পাবলিশ করে না, আমাদের নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করে না। একটা আইনি বিষয় আছে, আমরা সেটা জানি যে এসএলপি করেছে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়ে। আমরা চাই শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টা খুব মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবে এবং আমাদের অতি দ্রুত ফল প্রকাশ করে যেন এই প্রসেসটা কমপ্লিট করে, কারণ 4 বছর অতিবাহিত হতে চলেছে আর বেশি সময় নেই। আমাদের কমপ্লিট করে তারপর নতুন পরীক্ষা হবে। মুখ্যমন্ত্রী যেন এই বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে, বাস এতটুকুই। ফল প্রকাশ করে যেন প্রসেসটা অতি দ্রুত কমপ্লিট করে। 2022 সালে এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আমরা আজকে দীর্ঘ 3 বছর হয়ে গেছে, আমাদের রেজাল্টটা এখনো পাবলিশ হয়নি এবং আমাদের প্রসেসও থেমে আছে। তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আজকে যেন আমাদের প্রসেসটা কমপ্লিট করে এবং আমাদের সবার প্রসেসটা যেন কমপ্লিট হয় সেটাই দাবি আমাদের কাছে। তার জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি। ডিআরবিটিতে এসেছি। চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে? না, চেয়ারম্যানের সাথে কথা হয়নি, তবে চেষ্টা চলছে। চেয়ারম্যানের সাথে তো অনেকবারই আমরা দেখা করতে এসেছি, কিন্তু দেখা হয়েছে। উনি বলেছেন যখনই আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা বিচার আসবে তখনই আমাদের প্রসেসটা কমপ্লিট করবে উনি বলেছেন। 22 সালে দিয়েছি, প্রায় আজকে 3 বছর হতে চলেছে, আমাদের প্রসেসটা এখনো কমপ্লিট হয়নি। একটাই বার্তা যেন ওনারা আমাদের অতি দ্রুত প্রসেসটা কমপ্লিট করে, রেজাল্ট পাবলিশ করে প্রসেসটা কমপ্লিট করে, কারণ আমাদের পরীক্ষাও হচ্ছে না। আমরা পরবর্তী যারা আছে তারা পরীক্ষাতেও বসতে পারছে না এই প্রসেসটার জন্য। এটাই আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে একটাই বার্তা, যেন উনি আমাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে এবং আমাদের প্রসেসটা কমপ্লিট করে।